গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি হচ্ছে 5:30টার সময়। তো 5:30টার সময় উঠে আধ ঘন্টা এমনি ফোন দেখছিলাম। আধ ঘন্টা ফোন দেখার পরে পুরো 6টার সময় উঠলাম। 6টার সময় উঠে রাত্রির থেকে তো যেন মনে হচ্ছে আমার ঘুমই হচ্ছে না সারা রাত। একে তো তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না, তার একটা আলাদা সেই কারণে ঘুম আলাদা হয়নি। তার কারণ হচ্ছে, আর একটা কারণ হচ্ছে যে কালকে বাক্সর কাপড়গুলো সব ভিজে গিয়েছিল দেখলাম। তো ওই কাপড়গুলো মনে হচ্ছে না কখন ধুয়ে শুকুর দিই। তো 6টার সময় উঠলাম। 6টার সময় উঠে কুয়ারে পানি ফানি ভরলাম, যেটা ঝুটো বাসন ছিল সেটাকে নিয়ে, আর কাপড়গুলোকে সব ধুয়ে শুকুর দিলাম, বাসন ধুয়ে দিলাম, ঘর গুছিয়ে দিলাম। ঘর তলা থেকে পুরো ভালো করে ঝাড় দিয়ে দিলাম। বললাম যে তলায় অত ভাগার, পুরো গুছিয়ে তলা থেকে ভালো করে ঝাড় দিয়ে কম্বল ফম্বল সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে যখন উঠোন ঝাড় দিচ্ছি তখন তোমাদের দাদা ভাই এসছে। দেখো এসে শুয়ে আছে। তো যখন আমি উঠোন ঝাড় দিচ্ছি তখন এসছে। তা উঠোন ঝাড় দিয়ে নেওয়ার পর এবার যেটা তোমাদের দাদা কালকে খুলেছিল সেটা আমার ধোয়া হয়নি, সেটা ভুলে গিয়েছিলাম। ফের এসে দেখি চেয়ারে রাখা রয়েছে। তোমাদের দাদা শুয়ে গেছিলো এমনি, আর আমি কী করলাম যে ওই কাপড়গুলোকেও নিয়ে ওই কাপড়গুলোকেও ধুয়ে শুকুর দিয়ে দিলাম। তারপর বাক্সটাকে ভালো করে মুছে রোদে রেখেছি। আর এক বালতি হচ্ছে খাবার পানি নিয়ে এলাম। খাবার পানি নিয়ে এসে চা চাপিয়েছি, চা দিয়ে টোস্ট দিয়ে খাবো। খিদে খুব জোরে পাচ্ছে। মারিয়াম রানী হচ্ছে মুখ ধুচ্ছে। চলো তোমাদেরকে তলায় দেখাই গুছোনোটা। দাদা শুয়ে আছে, ঘর পুরো গুছোনো রয়েছে। ঠিক আছে, এটা এক্ষুনি এসে দেখো, এটা এরকম করে দিল কম্বল নেওয়ার সাথে সাথে। দেখো পুরো ঘরকে গুছিয়ে দিয়েছি। বাক্স রাখবো সেই জন্য পরিষ্কার আছে। জুতোগুলো তুলতে হবে, কিন্তু ঘর গুছোনো রয়েছে, এগুলো তো আমার মেয়েরা করতেই থাকে। দেখো চা করছি এখানে, ছোটো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। তো যাই হোক, চলো গাইস, দেখতে থাকো, আবার পরে আসবে। এইটা ভাবলাম যে বেলা করে যদি উঠি, একে তো আমার কাজ করতে করতে একে বেলা হয়ে যেত। তো আমি ফের ওই বাড়তি কাজগুলো কখন করবো, সেই জন্য আমি অত সকাল সকাল উঠে পড়লাম। কি পাপা এইসবে শুয়েছে, সেই জন্য সারা রাত জেগেছে, এইসবে এসছে। চা খাবে না পাপা, পরে খাবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আবার একটু পরে আসবো। মারিয়াম মাহেরা খুব গুলোচ্ছে, ওর পাপাকে ঘুমোতে দিচ্ছে না। এখন কটা বাজে জানো? 1:30। তো তাই আধ ঘন্টা হয়ে গেল ওদেরকে নিয়ে বাইরে এসছেন। বাইরে পাপাকে ঘুমোতে দে। দেখো কোথায় উঠছে, বস্তা রাখা রয়েছে, বস্তার উপরে। বস্তার বলে কুকুরি সব ওই বস। দেখো যা, তুই ওইখানে যা, এখান থেকে পা দিয়ে ওই দিকে যা, ওই ওতে যা, ওই হ্যাঁ, ওই এখান থেকে ওই হাতে পা দে। ছেঁড়া পাটা না, ভালো যা। আমি তো আমাকেও দেখতে পাচ্ছি না, আমার মেয়েদেরকেও দেখতে পাচ্ছি না। ঘরে গিয়ে দেখতে হবে। না নিয়ে 4 টাকা 5 টাকা হয়ে যাবে। সেলাই করে আসতে দিয়ে দাও। চলো আসছি। দেখো গাইস, গুড ইভিনিং। তোমাদের সামনে সেই দুপুর থেকে সন্ধ্যেবেলা এসছি। আজ সারাদিনটা শুয়েই গেছে। ঘরগুলো দেখো গুছানো রয়েছে। সেই দেখো কত কাপড়, দেখো কাপড় গুছোবার জন্য এখন রাখা রয়েছে। কখন গুছোবো আল্লাহই জানে। দেখছো প্রচুর কাপড়। তো হচ্ছে কখন গুছোবো জানি না। এখন তোমাদের দাদা বলে গেল যে, আমি বললাম এত তো বেলা হয়ে গেছে, আর কাজে গিয়ে কি করবে তুমি? এক কাজ করো, কাজে যাওনি, কালকে থেকে যা হবে কালকে থেকে দেখা যাবে। বললো ঠিক আছে। আর একটা দিন তোমাদের দাদা একদম শুয়েই গেল। বলে কি বিয়ে বাড়ি গেলাম, লস হয়ে গেল পুরো। তো যাই হোক, তো সারাদিন তো শুয়েই গেছে আমার তোমার দাদাভাই দুজনের।
এখন তোমাদের দাদাভাই খাবে হচ্ছে আলু ভরা পরোটা। আলু ভরা পরোটা করবো না এই কাপড়গুলো গুছোবো? একটা দুটো কাপড় না, অনেকগুলো কাপড় আছে। তোমাদের দাদাকে বলেছি আজকে তোমার হাতে আমি আলু ভরা পরোটা খাবো। তো বললো ঠিক আছে, আমি সব কিছু করে দেবো। সব কিছু কি দেখো, আমাকে বললো আলু ছিলে সিদ্ধ করতে বসিয়ে দাও, ঠিক আছে, সেটা হলো আমার কাজ। আর বললে আমি সব কিছু করে দেবো, তুমি বেলে দেবে বলো। তার মানে শুধু গোল্লা কেটে আলুটা ভরে দেবে, বেলতেও আমাকেই হবে, দেখছো? তো যাই হোক, দুজন মিলে করে নেবো। তো চলো, এখন তোমাদের দাদা গেছে আলু চপ পেঁয়াজি বেগুনি আনতে। আমি বললাম একটু ওগুলো নিয়ে আসো, সন্ধ্যাবেলা নাস্তা করি। রোজের তো করা হয় না তোমাদের দাদা না থাকলে, তো আছে যেখানে আমি যে খাওয়াও। বললো ঠিক আছে যাচ্ছি। এরকম করলো, যে হুকুম মেরে আকা। হ্যাঁ ঠিক আছে যাও, যে হুকুম তো হুকুম দিলাম, গিয়ে লেগে যাও কাজের মধ্যে। একটা আলু চপ আনতে দিলাম কাজ, একটা আলু বড়ার পরোটা করো, আমি খাবো। বললো ঠিক আছে। তো যাই হোক চলো, সবাই দেখতে থাকো আগেও কি কি হচ্ছে দেখো। দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না, কারণ তোমাদের দাদাভাই থাকলে না একদমই শেয়ার করা যায় না। চলো পরে আসছি। দেখো গাইস, কাপড়গুলো ভাঁজ করে বাক্সর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। আর দেখো ঘর কি অবস্থা করে দিয়েছে, দেখো ছোলা দিয়ে চা খাচ্ছে, দেখো। এটা হচ্ছে মারিয়াম, নিয়ে এসেছিল আলু চপ, দেখো দেখো, দেখছো। আর নিয়েছিল আলু চপ বেগুনি আর সিঙ্গারা। তো একটা আলু চপ একটা সিঙ্গারা, আমি তো সিঙ্গারা খেতেই ভালোবাসি না তাই খাইনি। আর একটা আলু চপ দুটো বেগুনি খেয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি, ধনেপাতা নিয়ে এসছে। আবার ঘরগুলোকে গুছোতে হবে, ঝাঁট দিতে হবে। চলো দেখো তো গাইস, বসে গেছি, এই দেখো হাড়ি, ঠিক আছে। এখন তোমার দাদা ভাই নামছে, তোমার দাদা ভাইয়ের হাতেই আজ করবো সব। দেখো আলু সিদ্ধ নাবো। আর এখানে দেখো গ্যাসকে নিচে নামিয়ে নিয়েছি। বসে বসে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না, আমি বেলে বেলে দেবো, তোমাদের দাদা ছেঁকে নেবে। যতটা হবে তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এটা আমি এখনো পর্যন্ত খাইনি। তোমাদের দাদা যখন এসছে 12টার সময় ঘুম থেকে উঠে একটু খেয়েছিল, আমি কিছু এগুলো খাইনি কিছু, সেই জন্য। তো এগুলো গরম করে ভালো করে রাখি। আর আলু ভরা পরোটা করব, ওটার রাত্রিরে একটা যদি খাই তো খাবো, না হলে সকালবেলা আমার নাস্তা হয়ে যাবে। আমার বাসি বেশি ভালো লাগে আলু ভরা পরোটা খেতে, জানো তো। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো যেরকম কি তোমাদেরকে বলেছিলাম আমি আলু ভরা পরোটা করব, তো তোমাদের দাদাভাই হেল্প করবে। তো আটাটা আমি সেনে নিচ্ছি, কেন আটা তোমার দাদাভাই এত কড়া সেনে দেবে, তারপর পরে আবার আমাকে শানতে হবে। দেখো একটা বোল নিয়ে আটা নিয়ে নিলাম, তারপর নুন নিয়ে নিচ্ছি। আর দেখো পাশে রেখেছি একটা প্লেট, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। তোমাদের দাদা না বেশি পেঁয়াজ খায় না, তোমার দাদার জন্য আমারও খাওয়া হয় না। একটুনি পেঁয়াজ বেশি দিলে খাবার টেস্টই আলাদা হয়ে যায়। তোমার দাদা খায়ই না বেশি পেঁয়াজ, তো সেই জন্য একটাই পেঁয়াজ দিয়েছি ছোট, তবু ওর মধ্যে দেখেন অর্ধেক রেখে দিয়েছে, অর্ধেক না অর্ধেকের কম, ঠিক আছে। তো এখানে আমি আটা মেখে নিচ্ছি। দেখো আটা মেখে নিয়ে তারপরে যাবতীয় যা যা করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখো তোমাদের দাদা চলে এসছে আর কেটে কুটে মেখেও দিচ্ছে, দেখো মাখাচ্ছে কেমন করে। তো একটু তো কাজে হেল্প হলো আমার,
এদিকে আমি আটা সেন নিলাম, এদিকে তোমাদের দাদাভাই আলুটাকে মেখে নিল। আলুটাকে মেখে নেওয়ার পর তারপরে এদিকে আমার আটা সানাও হয়ে গেছে। তারপরে একটুখানি গোল্লা ফোল্লা করবো। এই গোল্লা করতেই বেশি বিরক্তির কাজ লাগে আমাকে, জানো তো, অনেকই বিরক্তির কাজ। আর এখানে এত দুটো ফোন চলছিল, তো তার জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছিলাম। দেখো এখানে আমি নিচেও নিচ্ছি একটুখানি, আমার মেয়েরা গান চালাচ্ছে আর আমি বলি থাকা যায়, একটুখানি ডান্স তো হয়, চলো রান্না করতে করতে একটুখানি এনজয়টাও করে নিই, তাহলে মুড ফ্রেশ থাকবে। তো দেখো আমার আটা সানা ফিনিশ হয়ে গেছে। তারপরে দেখো আমি আলু নিয়ে নিলাম, আলু নিয়ে এবারে গোল্লা কাটবো। চলো তোমাদেরকে দেখাবো, একটাও রুটি ফাটবে না, সেটাই তোমাদের সাথে দেখো শেয়ার করব অনেক সুন্দর করে। আর একটুখানি আলু না, আমি অনেক করেই আলু দেবো, কেন একটুখানি তো আর রুটি করব, তো দেখবে কটা গোল্লা হচ্ছে, তোমাদেরকে ওটাও দেখাবো। আর মায়েরার জন্য ছোট ছোট দুটো পাতলা পারাটা, তোমার দাদাভাইকে বললাম আমি মায়েরা রানী পারাটা খায় না, ও রুটি খায়, রুটি করি, বলে না পারাটা করে দাও। পারাটা করে দিলাম, মায়েরা এক গালও যদি খায়, ওকে কতবার তোমাদের দাদা দিল, এক গালও খেলো না। দেখো আমি গোল্লা কেটে আলুটাকে ওর মধ্যে ভরে দিচ্ছি। এটা আমি সকালবেলা ভয়েস দিচ্ছি, একদম সকালবেলা, একদম ভোরবেলা ভয়েসটা দিচ্ছি, তাই জন্য এরকম, জানি না কীরকম আসছে। তো দেখো আমার গোল্লা কাটা হয়ে গেছে, আর গোল্লাতে আলু ভরাও হয়ে গেছে। দেখো গোল্লাটা কটুকুনি নিয়েছিলাম আর গোল্লাটা কত বড় হলো, তাই না? দেখো আর একটা গোল্লা নিয়ে নিলাম, আর একটা গোল্লা নিয়ে আলুটাকে ভরে দিলাম। তো অনেকগুলো সবগুলো কিছুই আমি তোমাদেরকে শেয়ার করেছি। চলো এবারে দেখতে থাকো। দেখো এবারে এত কটা গোল্লা হয়েছে, আর দুটো দেখো পাতলা পাতলা যে গোল্লা হয়েছে, ওইটা মায়েরাদের পরোটা করে দেবো। তাই তো 9টা মতন হয়েছে, তো এটা তোমাদের দাদাই খেয়েছে, আমি তো হাতও দিইনি। দেখবে আমি সকালবেলা মানে যখন চা করব তখনই খাবো। আর এখানে তোমাদের দাদা বললো সাদা চা বসাও, মানে লাল চা বসাও, তো লাল চাটাকে বসিয়ে দিলাম, চিনি চা আর নুন দিয়ে ওটাকেও বসিয়ে দিলাম। আর এদিকে একদম ধিমে আঁচ করে বসিয়ে দিয়েছি, যাতে এটাও হবে আমার পরোটাটাও হবে। তো হয়ে যেতে তোমাদের দাদাকে দিয়ে দিলাম, তোমাদের দাদা 2 পিস খেলো, আর খেলো না। তো এটা মায়েরাদের পরোটা করছি, ঠিক আছে? আমি আগেই বলেছিলাম রুটি করি বলে, না পরোটাই করো। তো যাই হোক, কথার অনুযায়ী পরোটা করেই দিলাম। ওরে বাবা, এত ঘুম পাচ্ছে, কিছু বলার কথা না, কিছু মনে করো না, হ্যাঁ? তো দেখো তারপরে আমি আর একটা নিয়ে নিলাম, তো এটা হচ্ছে আলু ভরা পরোটা। দেখো আমি বলছি ওকে, তো চলো দেখো একটুও ফাটবে না, সুন্দর করে হালকা হালকা করে আমাকে বেলে নিতে হলো। দেখো পুরোটাই বেলে নিলাম, আর এখানে মায়েরাদের পরোটাটা হয়ে ফিনিশ হয়ে গেল। তো চলো ভেজে নেওয়ার পর তখন দেখবো কেমন হয়েছে, তোমরা একটু দেখো, ধৈর্য রেখে দেখো। আজ জানি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, সারাদিন যেমন তেমন কেটে গেছে, আর এখন না একটু মনটা যেন ফ্রি করে রান্না করলাম। দিনের বেলা তো কোনো রান্না করার জয়ই ছিল না, তো তাই জন্য। তো দেখো আমার ভাজাটাও অত সুন্দর করে হয়ে গেছে, খুব সুন্দর করে। তারপরে দেখো তোমাদের দাদাকে দিয়ে দিলাম, তো দেখো তোমাদের দাদাকে দিয়ে দিলাম, তোমাদের দাদা খাচ্ছে, মায়েরাকে বলছে খা, তো মায়েরা খাবে না, কি জ্বালা, মায়েরা খেতেই চাইছে না, একটুও খেলো না। ওইদিকে শুয়ে রয়েছে, মায়েরা ওইদিকে শুয়ে রয়েছে। চলো দেখতে থাকো। এই দেখো গাইস কি সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ? ওয়াও, কে কে খাবে চলে এসো। সাইন টোকন দেখো গাইস, আমি শুধু লাল চা খাচ্ছি, কারণ একদম এইটুকুনি ভাত খেয়েছি। বলো গো,
দেখ বলি না, এই একদম এইটুকুনি খেয়েছি বলে মুখ ফুলে গেছে তার। বলছে এইটুকুনি কেন খেয়েছো, আমাকে বলছে একটাও আলু ভাড়া পরোটা খেয়ে নাও, আমাকে একটা কি আর দেখো খাবো না, সেই জন্য শুধু চা খাচ্ছি। তো চলো গাইস, চলো খালি চলো। চলো গাইস, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কি বলি চলো? এভাবে এইখানেই ব্লগটাকে শেষ এই করে চলো। দিচ্ছি, কেন এডিট করতে অনেক মাথা খারাপ হয়ে যাবে, কেন অনেক কিছু দেখানোর ব্যাপার রয়েছিল, কি চলো? কোনটাকে কাটতে হবে কোনটাকে ছাড়তে হবে সেগুলো তো আর জানা নেই, তো চলো। সেগুলোই করতে হবে। হ্যাঁ তুই চলো। তো আমি চা খাই যতক্ষণ, ততক্ষণ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর পুরো ভিডিওটাকে দেখো, স্কিপ করবে না। হ্যাঁ তুই চলো। তো যাই হোক, আর এখানেই ব্লগটাকে শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হচ্ছে একটা নিউ ব্লগের সাথে। আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।